খেয়াল করে শুনবেন, বালতি মালতি শুদ্ধা লাল হয়ে গেছে, বালতি শুদ্ধা বেডি খালি দৌড়ায়, জামাইরে খোঁজে, খোঁজায় পায়ে কয় খুঁজছে পাইছে, কাই কানার ঘরের খানা, জামাইরে কয় কানার ঘরের খানা। কি জিন্দিগি এটা? এটা একটা জীবন হইল? কিন্তু আমি বলবো মহিলাদেরকে, যেই কাপড়ের রং ওইটা গেছে ওইটা পরিধান করে, ধৌত করে পরিধান করে স্বামীর সামনে দিয়া চক্কর দিবা আর কইবা তোমার জীবনে কত দামি দামি কাপড় এনে দিয়েছ, কিন্তু এইটা রং ওইটা গেছে, পড়তে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। মনের বেদনা স্বামীকে প্রকাশ করতে দিলা না, এইটা পড়তে ভাল লাগে, রং ওইটা গেছে। এই কাজটা যদি করতে পারো তাইলে বলে গেলাম, ও আস্তে মনে থাকতো না জানি, এই কথাটা মনে রেখো, মহিলাদেরকে বলছি, যদি এই কথাটা বলতে পারো পড়তে ভালো লাগে, রং উইঠা গেছে, তাইলে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। ফাতেমার বস্ত্র ছিল না। 2 মিনিটে একটা কথা বলে ফেলি, হঠাৎ মনে হয়ে গেছে। বস্ত্র ছিল না এক সময়, শরীর ঢাকার মতো পুরাপুরি ভালো কাপড় ছিল না। তো নবী কাছে দেখতে, মা আমি তোরে দেখতে আইছি। ডাক দিয়ে বলছে, বাবা গো, দরজা ধাক্কা দিও না, ভেতরে প্রবেশ করিও না, আমার পরনে কোনো ভালো বস্ত্র নাই। নিজের চাদর খুলে ফাতেমারে দিয়ে বলছে, ফাতেমারে আমার চাদর গায়ে দিয়ে বস, তোকে না দেখলে বাঁচবো না। সারাদিনে একবার না দেখলে বাঁচি না, সারাদিনে একবার না দেখলে বাঁচি না, 1 সপ্তাহ ধরে তোরে দেখি না। বাবা আর দেওয়া চাদরকে গায়ে দিয়ে বসলে নবী ভেতরে প্রবেশ করে দেখে শরীরটা শুকায় গেছে। তুই কি অসুস্থ, জ্বর, শুকায় গেছ কেন? ফাতেমা বললেন, বাবা গো, আজকে 1 সপ্তাহ ধরে আমাদের ঘরের পাতিলায় খাবার না। কি জীবন ছিল? নিজের স্বামীরে গালাগালি করো, কোনদিন তো বলে নেই আলী মানুষটা ভালো না। আমার বাবা গরিব আলীর কাছে ঠেলে বিয়ে দিল, এর তো জীবনও বলে নেই। নবী ডাক দিয়ে বলেন, মারে কোন যায় নামাজে দাঁড়াই তুই নামাজ পড়স? এইটাই তো আমার যায় নামাজ। যায় নামাজের কোনা ধরে টান দে। টান দিয়া ফাতেমা দেখে যায় নামাজের নিচে দিয়ে প্রবাহিত গলিত প্রবাহিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। বাবা, এই স্বর্ণ আমার যায় নামাজের নিচে কেন? আমার দুনিয়া নতি মিনহা, মারে যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়। এই স্বর্ণ তোর জন্যই তো আইসে, তুই এগুলি বাজারে বিক্রি কর, ধনী হয়ে যাবি, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। ফাতেমা নিজের কপাল বাবার বুকের মধ্যে ঠেকায় কান্দে আর বলে, বাবা আমি দুনিয়ার সুখ চাই না। বাবা ইউরিদ সাওয়াবাল আখিরাহ, আখিরাত চাস, নতিহি মিনহা, আল্লাহ আখিরাত দিব। হ্যাঁ, তাহলে যে না খেয়ে থাকতে হয়, না পরে থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, কষ্ট করতে হয়। খবরদার আমার আলীকে গালি দিবি না। আলী বিনা হিসেবে জান্নাতে যাবে। চিল্লায় সুবহানাল্লাহ বলো। খাদিজাতুল কুবরা বলে, স্বামী রে, দুটা আবদার আমি আপনার কাছে করব। জীবনে কোনো আবদার করি নাই, আজকে 2টা আবদার করব। আপনি আমার আবদার রাখবেননি? নাই বলেন, খাদিজা রে, আমি কোটি কোটি টাকা আপনার
দুই হাতে সদকা করেছি, দান করেছি, কিন্তু কোনোদিন চোখ লাল করতে দেখি নাই, মুখটা মলিন করতে দেখি নাই। সেজন্য খাদিজাকে নবী বলতে পারতেন না। একদিন হযরত আয়েশা বলেছিলেন, কবেকার বুড়ি, এটা হাদিসের কথা, কবেকার বুড়ির লেগে দোয়া করেন, হিজরতের পরে ভালো ভালো বিবি পাইলেন হে নবী, আমাদের জন্য একটু দোয়া করতে পারলেন না? বুড়ি, কবেকার বুড়ি। নবী একটু রাগ হয়ে রাগের সুরতে ধমকি দিয়ে বলেছিলেন, আয়েশা খামোশ, আমার খাদিজা পারপাসে টু শব্দ উচ্চারণ করবে না তুমি। তোমরা তো সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সারাদিন মক্কা নগরে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে আসতাম। মানুষের ঘরের দুয়ারে গেলে দরজা বন্ধ করে দিত আর বলতো, পাগল আসছে পাগল। আপনারা চিল্লায় বলেন তো, নবী কি পাগল? মা সাহিবুকুম বিমজনুন। খবরদার, আমার নবীকে কেউ পাগল কইও না। সারাদিন ঘুরে খাদিজার বাড়িতে আসলে পানি গরম করে খাদিজা নিজের হাতে আমাকে গোসল করে দিয়ে বলতেন, নবী আপনি কাঁদবেন না, একটু কষ্ট পাবেন না, অন্তরে ব্যথা পাবেন না, এই মক্কার মানুষ একদিন পাগল হয়ে যাবে আপনাকে দেখার জন্য। আমার খাদিজার নাম নিও না। দিলকে নরম করে দেন, দেখেন তো চোখের কোঠা ভিজে কিনা। রাসূলের মহব্বতে ভরে কারণ অন্তর যদি কাঁপতে থাকে, চোখের মধ্যে যদি পানি এসে যায়, আমি বলে গেলাম এই মাহফিল সাক্ষী রইল, কিয়ামতের দিন তোমার চোখের পানি রাসূল পর্যন্ত তোমারে পৌঁছায় দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাদিজার সর্বশেষ কথাটা বলে আমি শেষ করব। খাদিজার কবর আমি জিয়ারত করেছি, আয়েশার কবর জিয়ারত করেছি, খাদিজা তো কবর জিয়ারত করেছি আমি। নবী গো, আপনার গায়ের একটা চাদর, খেয়াল করবেন কথাটা, আমি দুটো ডিমান্ড করব আপনার কাছে, আপনার গায়ের একটা চাদর দিয়া আমার কাফন পরাবেন। সুবহানাল্লাহ। আপনার ব্যবহারে নতুন চাদর দিবেন না, আপনার ব্যবহারের চাদর থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। একটা চাদর দিয়ে কাফন পরাইয়া আমার কবরে নামাই দিবেন। নবী বললেন, ইয়েস, আমি এটা করব। আর কি? আপনি বলেছেন মুনকির নাকির প্রশ্ন করবে কবরে তিনটি, কিন্তু মুনকির নাকিরকে আমি ভয় পাই, আমি নিজেও ভয় পাই। 60 বছর ধরে ওয়াজ করি, মুনকির নাকিরকে এখনো ভয় পাই। প্রশ্ন করবে তিনটি, জোরে কোন কয়টি? ইংরেজি দিয়া, বাংলাতে, আরবি? আরবি যে আপনি জানেন না। আল্লাহ কবর মোমেনা বান্দা বান্দিকে কবরে গেলে মুনকির নাকিরের প্রশ্নের উত্তরটা আমি শিখাই দিই। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, রবকে? চিল্লায় বলেন রবকে। সেকেন্ড প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? সর্বশেষ প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? নবী। হাদিস শরীফ আছে, মুনকির নাকিরের প্রশ্নের তিনটি উত্তর যদি কবরের ভিতরে যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ফেরেশতারা, ওয়াফিরিশুহু ফিল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরে বেহেশতে বিছানা বিছায়া দাও। নারে তাকবীর। কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলব। কথাটা, খাদিজার কথাটা শেষ করি। সেকেন্ড আবদারটা, খাদিজা মারা গেলেন, হযরত ফাতেমার বয়স মাত্র 7.5 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে যাইতে যাইতে চলে গেছে কবরস্থানে।
জানাজার সিস্টেম তখনও চালু হয় নাই, কিন্তু কবর করে দিল নবী কবর করে দিলেন, পাথর চাপা দিলেন। খাদিজার মাথার পাশে বসে দাঁড়িয়ে আছেন চুপ করে। ফাতেমা বললেন, বাবা গো, কবর শেষ? হ্যাঁ। তাইলে কি জন্যে তুমি দাঁড়িয়ে আছো? কি কারণে তুমি দাঁড়িয়ে আছো? আমি জানতে চাই আমার মা এখন কোথায়। উত্তরটা শুনলেন, ফাতেমার প্রশ্নের উত্তরটা শোনেন। নাই বললেন, মা গো, তোমার মা এখন হজরতে আসিয়া হজরতে মারিয়ামের মাঝখানে বসে আছে। সুবহানাল্লাহ চিল্লায় কও, নারায়ে তাকবীর গো। তাইলে কেন দাঁড়িয়ে আছো? আমার মা যখন পবিত্র জায়গায় থাকে তাইলে তুমি দাঁড়িয়ে আছো কেন? নবী বললেন, মারে, তোর মার সাথে আমার একটা ওয়াদা ছিল, মুনকির নকিরকে ভয় পায়, কিন্তু রে মুনকির নকির তো এখনো আসে নাই, সেজন্য আমি অপেক্ষা করতেছি। ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, আমার নবীর গিয়ে সালাম দিবি আর বলবি মুনকির নকির আসবে না, আমি নিষেধ করে দিয়েছি। মুনকির নকির যে প্রশ্ন করবে ওই জবাবটা আমি দিয়ে দিয়েছি। ফাতেমারে নিয়ে ঘরে যাইতে বলো। কবরকে আমি নিজেও ভয় পাই, সেই জন্য আমার পলারে বলছি, তুই তো মওলানা, তুই যদি জানাজা পড়াস তাহলে আমার কবরে আযাব থাকবে না। মাদ্রাসা দেখে খুশি হয়ে গেলাম। ভালো একটা মাদ্রাসা আপনারা শুরু করেছেন। এখানে অনেক ছাত্র আছে এবং লম্বা সময় ছাত্ররা আমাকে সার্ভিস দিল, সেবা করলো, যত্ন করলো, কত কিছু পাকাইলো, খাইতে দিল, খাইলাম। এখন বিদায়ের পালা, এখন চলে যাব আমি, আপনাদেরকে নিয়ে একসাথেই যাব। কিন্তু আগের বক্তা এই যে চিল্লে আপনাদের কাছে টাকাগুলি চাইলো, দিলেন না। একজনে অল্প টাকা দিছে, বাকি লোকগুলো আমি 5 মিনিট সময় দিব, অনলি 5 মিনিট। আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। অনেক গুনাহ করে ফেলেছি, গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম। গুনার দিকে নজর দিলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে নজর দিলে তার দ্বারা জান্নাতের কামনা করতে পারতেছি না। আল্লাহ গো, আজকের এই প্রোগ্রামের মোনাজাতটা আপনি কবুল করে নিয়ে যান, আমাদেরকে মাফ করে দেন, মায়েরে মাফ করে দেন, বাবারে মাফ করে দেন। জনম দুঃখিনী মা আমার একটা ডাক, যে ডাকটা দিলে মুখটা ভরে যায়। আল্লাহ গো, তোমার আল্লাহ কইয়া ডাক দিলেও তো মুখটা ভরে যায়। আল্লাহ ডাক দিলে মুখটা ভরে যায়, মা ডাক দিলেও তো মুখটা ভরে। জনম দুঃখিনী মা আমাদেরকে রেখে চলে গেছে ঘুর অন্ধকার কবরে। বাবা চলে গেছে কবরে, দাদা দাদি চলে গেছে কবরে। এদের কবরে কোন আযাব থাকলে তুমি বন্ধ করে দাও। মায়েরে বাবারে একসাথে মিলাইয়া জান্নাত দিয়ে দাও, দাদা দাদিরে একসাথে মিলাইয়া জান্নাত দিয়ে দাও। আল্লাহ গো, জীবনে কত মুনাজাত করেছি, কোন মুনাজাতটা কবুল হয়েছে জানি না। আজকের এই মুনাজাতটা তুমি ফেরত দিও না। সভাপতির জন্য দোয়া করে গেলাম, কমিটির জন্য দোয়া করে গেলাম, হাদি আব্দুল গফুরের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ, এরা দুইজনে মিলিয়া মানুষের কাছ থেকে ইচ্ছে করলে ঘুরে ঘুরেও টাকা তুলতে পারবে। এটা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গো, আর এই মাহফিলে যারা সাহায্য করেছে আশেপাশের লোকেরা, এটা মঞ্জুর করে নিয়ে যাও। আগামীতে এই ময়দানে আর একটা প্রোগ্রাম তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, দূর দরাজ থেকে যারা আসছে কষ্ট করে,
আবার আমার আবদার পুরা করেছে, প্রত্যেকেই কিছু না কিছু করে দান করেছে। এগুলি সব এই সদকা দান এগুলি কবুল করে নিয়ে যাও। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে যতদিন রাখো ইজ্জত দিয়া রাখো, জিল্লতি করে উঠাইও না। তুমি হায়াতের মালিক, তুমি ধনের মালিক, তুমি দৌলতের মালিক, সব জিনিসের মালিক তুমি। আল্লাহ গো, আমার সঙ্গে যারা তুলেছে এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে না। মদিনা রে, ও মদিনা, কানে শোনে আমার ভাইয়েরা, সোনার মদিনা চোখে দেখে না। তুমি মদিনার জিয়ারত নসিব করে দিও, মক্কার জিয়ারত নসিব করে দিও। আয় আল্লাহ, নবীর হাতের আউজে কাউসার, তুমি বলেছো ইন্না আতাইনা কাল কাউসার। আমি হে নবী, কাউসার আমি আপনাকে দান করে ফেললাম, কাউসার আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। হাদিস শরীফে আসছে, নবীর হাতের এক পেয়ালা যে কাউসার আসরের ময়দানে যদি কেউ পান করতে পারে, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির কথা মনে হবে না। এইটা তুমি ব্যবস্থা করে দিও আয় আল্লাহ। নির্বাচনটা সামনে আসতেছে, আয় আল্লাহ, এই নির্বাচন আসতেছে, তুমি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দাও, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দাও আল্লাহ। নির্বাচন নিয়ে মারামারি কাটাকাটি যাতে না হয় এই ব্যবস্থাও তুমি করে দিও। মহিলাদের জন্য দোয়া করে গেলাম, এদেরকে খাদিজাতুল কুবরার ক্যারেক্টার দিও, হযরতে আয়েশার চরিত্র দিও, হযরতে ফাতেমার চরিত্র তুমি দিয়ে দিও। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দিও, ভালোবাসা তৈরি করে দিও। আর ইয়াং যুবক ছেলেরা আসছে, এদেরকে রোজাটা রাখতে পারে সেই ভুজ তুমি দিয়ে দাও। রোজা তো আমাদের হাতের সামনে এসে গেছে, 2-3 দিন পরে থেকেই তো রোজা শুরু হবে। আল্লাহ, রোজা রাখবো, রোজা রাখবো। তুমি রোজাদারকে আসরের ময়দানে বিরাট প্যান্ডেল করে দাওয়াত দিবা, বিরাট প্যান্ডেল করে তুমি দাওয়াত দিবা। ও ফেরেশতারা, রোজাদারদেরকে বলে দাও আমি দাওয়াত দিলাম, আমি এদেরকে ইফতার করাবো। হ্যাঁ, ফেরেশতারা এক পেয়ালা করে আউজে কাউসার রোজাদারদের সামনে দিয়ে দাও। আল্লাহ, রোজা রাখতে পারি মিলেমিশে, সেই তৌফিক দাও, সেই শক্তিটা ওদের। মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।